কষ্ট দিলেই কষ্ট পাওয়া যায় না, কষ্ট নিজের মন থেকে একটা সময় এমনি এমনি কষ্ট বেড়ে পড়ে। আজকে সারাটা দিন মনটা অনেক খারাপ ছিল। লাস্টে আইসা ইফতারির পরে কান্না করা লাগলো। না কান্না করলে বন্ধুরা মনটা হালকা হইতো না, আর রোজা রমজানের মধ্যে মনটাও ভালো থাকতো না। এই জন্য খুব কান্না করছি। আসলে সব কিছু তো বোঝানো যায় না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কষ্ট আসলে ভালো লাগে না, কষ্ট সারাদিন বাইরে থেকে কাজ করে আইসা করে কষ্ট। তো সত্যি কথা কি বন্ধুরা জানেন, আমি যার কাছে বিয়ে বসছিলাম না, আমার জীবনে ভাতই দিত না, কাজকর্ম করতো না, ভালোবেসে তাকেই বিয়ে করছিলাম, কিন্তু সে কখনো আমাকে ভাত দিত না। আর আমি একটা ভুল জায়গায় কি করছি জানেন, তার ঢাকা বাড়ি ছিল, গাড়ি ছিল, সেই দেখি আমি বিয়ে করছিলাম। মানুষ বলে না বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। তো গরিবের সন্তান ছিলাম, তো অল্প চারটা ভাতের জন্য আমি তার কাছে আসছিলাম। ছোটবেলা থেকে যে লড়াই শুরু হয়েছে, মা বাপ পারলাম, ভাই বোন পারলাম, এখন ছেলে মেয়ে পালি, নিজে সান্ত্বনা দেওয়া লাগে। মাঝে মধ্যে আবার এরকম এরকম কথা শোনা লাগে যে দুনিয়াতে বাইচা থেকে মনে হয় মানুষের কথার যন্ত্রণাতে মনে হয় মানুষ মরে যাওয়া মনে অনেক ভালো। কিছু কিছু কথা থাকে না বন্ধুরা, যে মানে বোঝানো যায় না, বলাও যায় না। সেজন্য বলছি বন্ধুরা, মরণ যন্ত্রণার চেয়ে মনে মানুষের কথার যন্ত্রণা অনেক বড় ভয়ঙ্কর। তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ একটু ভালো রাখো, একটু সুস্থ রাখো। অনেক কষ্ট করি বন্ধুরা, চারটা ভাতের জন্য অনেক কষ্ট করি। এই সকালে যাই, আমার বাসা অনেক দূরে, তো তোমাদেরকে বলছি, এই এয়ারপোর্টের কাছে 3 ঘন্টা আমার জার্নি, যাওয়ার সময় আবার আসার সময় 3 ঘন্টার জার্নি। এভাবে করে আমার জীবনটা চলে। তারপরেও অনেক সময় হয় না, হাসি খুশি থাকি, চেষ্টা করি থাকার জন্য, কিন্তু আশেপাশে কিছু লোক আছে না, থাকতে দেয় না। ওই যে বললাম, মরণ যন্ত্রণা থেকে মানে মানুষের কথার যন্ত্রণা মনে অনেক বেশি। তো আজকে মনটা আমার অনেক খারাপ বন্ধুরা, অনেক খারাপ। যত রোজা ঘইনা আসতেছে বা রোজা চলে যাচ্ছে, ততটাই আমার খারাপ লাগতেছে, ততটাই আমার কাছে খুব মানে চিন্তার ভাঁজ পড়ে আছে মাথার মধ্যে। তো শেয়ার করলাম বন্ধুদের তোমাদের সাথে, চোখের পানি রাখতে পারিনি, তো মনে কিছু নিবা না, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কথা বললাম, মনটা হালকা হইলো। দোয়া করবা বোনের জন্য, যে বোন ভয়ঙ্কর কষ্টের থেকে যেন বের হইতে পারি, বেরোনোর একটা রাস্তা যেন পাই, আল্লাহ যেন আমাকে একটা রাস্তা বের করে দেয়। আর আমার একটু ঋণ আছে বন্ধুরা, আমি ঋণগুলা যেন দিতে পারি, সেজন্য বলছি বন্ধুরা, আমার ঋণগুলা যেন আমি দেওয়া যাইতে পারি, আমার ঋণগুলা যেন আমি মুক্ত হইতে পারি, তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে। তো যাই হোক, ঋণগ্রস্ত সবাই আছে, কেউ বেশি কেউ কম, এই জন্য মনটা খারাপ লাগে না। কাজকর্ম করে যাই, পয়সা পাই, দেই, খাই, নিজেও চলি, মনটা অনেক খারাপ।